বন্ধুরা, সকাল থেকেই ব্লগটা শুরু করছি। আর আজকে কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, মানে কালকের সন্ধ্যাবেলাতে এত কালবৈশাখী ঝড় হয়েছে, মানে বৃষ্টি হয়নি, বৃষ্টি ঝিরিঝিরি করে কি এক ফোঁটা পড়েছে কোনো ঠিক নেই, ঝড় হয়েছিল আর আকাশ ডাকছে, মানে খুব বাজে অবস্থা হয়েছিল। আর সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাব দিয়েছিল, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজটা সারা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে। আর পিসি এখনও ঘুমিয়ে যাচ্ছে, তার মানে একটু ঠান্ডা পেয়েছে তো তাই ঘুমাচ্ছে, ওঠেনি আজকে, তো ডাকা হয়নি, ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের যে ধানগুলো করা হয়েছিল, এবার ধানগুলো তো আস্তে আস্তে সব ভাঙিয়ে নিতে হবে, না তো আবার বেশি ধান একসাথে জমা হয়ে গেলে নিয়ে যেতেও কষ্ট। সেজন্য এখানে ভ্যান ট্যান মানে আশপাশে নেই যে নিয়ে যাওয়া হবে, অসুবিধা রয়েছে। ওই জন্য মা বলছে অল্প অল্প করে ভাঙাতে নিয়ে যায়। তো মা একটা একটা করে নিয়ে যাচ্ছে, তারপর পিসির বাবাও যাবে, সাইকেলে করে ধানগুলো নিয়ে ভাঙিয়ে নিয়ে আসবে। আজকে একটু মেঘলা মেঘলা মতো রয়েছে, আর তাও মা ধান ভিজিয়ে দিয়েছে। আর মা যখন যাচ্ছিল ওই ধান ভাঙাতে, তখন ওখান থেকে হেঁটে বলছে যে আমাদের নাকি ঘরের পাশে যে পেঁপে গাছটা ছিল বড়, পেঁপে গাছের মাথাটা ভেঙে পড়ে গেছে, বললো যে পেঁপেগুলো সব পড়ে আছে, গুড়িয়ে নিয়ে যা। তাই এখন যাবো প্রথমে পেঁপেগুলোকে নিয়ে আসতে গাছ থেকে। এত ঝড় হয়েছিল যে গাছের আগাটা মানে পড়ে গেছে মাথাটা। তা চলুন, আর আজকের ব্লগটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, সারাদিনের ব্লগটা আমরা কী করি না করি বাড়িতে। আর আপনাদের আশা করছি আজকের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন এখন পেঁপেগুলো গুড়িয়ে নিয়ে আসি, না হলে আবার ওদিক দিয়ে কেউ নিয়ে পালিয়ে যায়। মানে গাছের মাথাটা পড়ে গেছে, পেঁপেগুলো ছেড়ে ছেড়ে পড়ে গেছে। আর ফাইনালি আমি একটা খোড়া নিয়ে এসেছি, ছোট ছোট সব পড়ে গেছে, কি বড় পেঁপে। কারেন্ট চলে গেছিল, এত ঝড় হয়েছে। কতগুলো ধানের বস্তা হয়েছে দেখুন, মা দিয়ে এসছে একটা, এই 4টে। আর পেঁপেগুলোকে দেখুন, অনেক পেঁপে হয়েছে কিন্তু, বড় ছোট মিলিয়ে। আর কাকিমাদেরকেও দেয়া হয়েছে কিছু। আর একজন যাচ্ছিল রাস্তা দিয়ে, বলছিল যে বিক্রি করবে কিনা, ওনাকে আবার 1 কেজি ওপর দেয়া হয়েছে, খাবে বলে বাড়িতে উনি কিনে নিয়েছে। আর তারপরে সব পাশাপাশি দেওয়া হয়েছে, না তো আরও অনেক হয়েছিল কিন্তু। আমাদের দেখুন কতটা রয়েছে। ওই সাইকেল বের করছে। আর ওদিকে কৃষি সবে ঘুম থেকে উঠছে, আর ওর দিদি গিয়ে তাই কথা বলছে। আবার মা ওদিকে ধানও দিয়ে দিয়েছে, এই দেখুন সই ভিজোতে দিয়েছে। ধান ভাঙিয়ে নিয়ে আসার পর সঙ্গে সঙ্গেই সবাই মিলে চলে এসেছে বড়জে পান ভাঙার জন্য। আজকের বড়জে পান ভাঙা হবে, আর সব রকমের প্রায় পানগুলো ভেঙে নেওয়া হবে, কারণ পালা পান খাড় পান দুটো বাড়িরই কিন্তু পান ভাঙা হবে, সেজন্য সময়টা একটু বেশি লাগবে। বাবা মা আর আমার বর 3 জনেই কিন্তু চলে এসেছে পান ভাঙার জন্য। আমি কিন্তু আসিনি, তার কারণ হলো আমি কিন্তু মানে পান ঠিক একটা ভাঙতে পারি না, মানে আমাদের তো বরজ ছিল না আগে বাপের বাড়িতে, সেজন্য আমি যতই এখানে এসে পান বরজ দেখি না কেন, আমি কিন্তু কোনটা পালা পান খাড় পান খুব একটা চিনি না, আর ভাঙতেও পারি না। আর ওদিকে কৃষিপ তো রয়েছে, ওকে নিয়ে থাকতে হয়, সেজন্য আর মানে আসা হয় না। আর এদিকে মা সব পালা পানগুলো ভেঙে নিচ্ছে, আর লাইনের মধ্যে দেখুন বস্তায় করে করে পান ভাঙছে, বস্তায় করে লাইনে ঢুকতে একটু সুবিধা হয়। আর প্রথমে প্রত্যেকটা লাইন থেকে পালা পানগুলো এইভাবে সব ভেঙে নেবে, নেওয়া হয়ে গেলে তারপর আবার ওই লাইনে ঢুকে খাড় পানগুলোকে ভেঙে নেবে। আর এই বরজের গাছগুলো কিন্তু লাভিয়ে দিতে হবে, দেখুন অনেকটা উঁচু হয়ে গেছে, প্রায় ছাদ ছুঁয়ে যাচ্ছে, ওই জন্য গাছগুলো কেমন যেন অগোছালো হয়ে গেছে। আর পানও ভর্তি হয়ে গেছে, সেজন্য পানগুলো গাছ থেকে ছাড়িয়ে দিয়ে আর গাছগুলোকে আবার লাভিয়ে দেওয়া হবে।
মানে এইভাবে সারা বছরটা চলতে থাকে। আর এই বাড়িটাতে বাবা পান ভাঙছে, উনি আবার খাড় পানগুলো ভাঙছে, এই বসে বসে কখনো দাঁড়িয়ে যেমন যেরকম গাছ সেরকমভাবেই ভেঙে নিচ্ছে। আর দেখুন এই বাড়িটাতে মানে কাজ তো করতেই হবে, ওই বাড়িটার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো, এই বাড়িটা বাকি ছিল। আর এই বস্তাতে দেখুন পানগুলো ভেঙে ভেঙে রাখছে। আর পানটা কিন্তু যেদিনকে বাজারে নিয়ে যাওয়া হয় তার ঠিক একদিন আগেই ভেঙে নিতে হয়। ধানগুলো ভাঙিয়ে আনার পর আর সময় হয়নি চালগুলো তোলার, চালগুলোকে একটু খেলিয়ে দেওয়া হয়েছিল যাতে ঠান্ডা হয়ে যায়। আর তারপরে কাজ হচ্ছিলো বাড়িতে, সেজন্য আর তোলা হয়নি। আর এখন সন্ধ্যাবেলা চালগুলো তুলে নিচ্ছে মা। এখন প্রথমে বস্তায় করে করে রাখা হচ্ছে। আর এবছরে একটা চালের ড্যাম নেওয়ার প্ল্যান আছে। একটা বড় ড্যাম নিলে কি হয়, সারা বছরের চাল একসাথে করে ড্যামের মধ্যে রাখলে খুব ভালো হয়। চালটাও একই জায়গায় থাকে আর পোকা টোকা লাগে না। ড্যাম নিয়ে আসবে। মা চালগুলো তুলে নেওয়ার পর ওখানেই কিন্তু অবেলাকার ভেঙে আনা পানগুলো বস্তা থেকে সব ঢেলে দেওয়া হয়েছে। এখন সবাই মিলে আবারও পান বাছতে শুরু করে দিয়েছে, কারণ ওই যে পানগুলো ভেঙে এনেছে না, ওগুলোকে আবার বেছে বেছে নিতে হবে। কারণ ওই যে পানগুলো কোনোটা বড় ছোট, মানে যেগুলো ছিট পান হয় সেগুলোকে আবার বাছতে হবে, তারপরে ডাঁটিপালা, এরকম অনেক রকম ব্যাপার আছে। তবে আমি অত শত বুঝি না, আমি মানে পান ভাঙতেও জানি না, পান বাছতেও জানি না, কোনটা ভালো কোনটা খারাপ আমি সব মিক্সড করে দিই। ওই জন্য আমি পানের কাছে যাই না, যা করার ওরাই করে। আর আজকে তো অনেক পান ভাঙা হয়েছে দেখুন, এগুলো কিন্তু খাড় পান, এগুলোর কোনো ঝামেলা নেই, এগুলো শুধু ভালো মন্দ বেছে নিলেই হবে। আর অনেকটা পান তো সময় লেগে যাবে। আর আপনারা যারা বলেন যে আমার বর মানে কি করে না করে, যেহেতু আমার বর একা, ওর আর কোনো ভাই বোন নেই, সেজন্য কিন্তু ওর বাড়িতে দায়িত্বটা অনেক। আর আমাদের রান্নার চ্যানেলের ক্যামেরা করা, এডিট করা ছাড়াও কিন্তু বাড়ির সমস্ত দায়িত্বটাই ওকেই পালন করতে হয়। মানে সমস্ত কিছু, বরস থেকে চাষবাস থেকে বাড়ির A to Z, হাট বাজার সমস্ত কিছু ওই দেখাশোনা করে। সেজন্য কিন্তু ওকে সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত বেশ মানে অনেকখানি খাটুনির কাজ করতে হয়। আজকে আমাদের অনেক পান ভাঙা হয়েছে, মানে অন্য দিনের থেকে অনেক পান। আর এই পানগুলো সব নতুন, এগুলো শীতের পান না, গরমে মানে একদম নতুন পান। আর অনেক পান ভাঙা হয়েছে দেখুন, মারা মানে সারা রাত লেগে যাবে হয়তো পান বাজতে। আর কিসিমের বাবা হালখাতা সেরে এসছে দেখুন, মিষ্টি, কারণ কেউ খাওয়ার সময় পাচ্ছে না। আর আজকে রাতে তো রান্না হবে। আর এখানে সজনা ডাঁটা নিয়েছি, আলু, আর এর মধ্যে পেঁপে দেবো দিয়ে, আর পোনা মাছের ঝোল। আর এগুলো সব আমাদের পুকুরের মাছ। আমাদের এই যে পানগুলো দেখছেন এগুলো সব কিন্তু মিষ্টি পান। পান কিন্তু দু রকমের হয়, একটা মিষ্টি পান আর বাংলা পান। আর যেখানে এই পানগুলো নিয়ে যাওয়া হয় অর্থাৎ পান আড়তে, সেখানে কিন্তু সপ্তাহে 3 দিন বাজার দেওয়া হয় মিষ্টি পানের, আর 2 দিন দেওয়া হয় বাংলা পানের। তাই একদিন আগে পান ভাঙতে হয়, সেদিনই কিন্তু পানগুলো বেঁচে রাখতে হয়, তার পরের দিনই পান গুছোতে হয়। আর এখানে দেখুন তার পরের দিনই ভাই এসছে পান গুছোনোর জন্য। আর এই ভাই কিন্তু সবসময় আমাদের পানগুলো গুছিয়ে দেয়, ইনি হলেন আমার শ্বশুরের ছেলে, আমার দেওর হয়। আর এই পানগুলো গুছানোর পর রাত্রে মোট করা হবে, কিংবা পরের দিন যদি যেদিন কম পান হয় সেদিন পরের দিন সকালবেলাও মোট করে নেওয়া হয়। আর মোট করার পর তার পরের দিনই সকালবেলা কিন্তু পান আড়তে নিয়ে যাওয়া হয়, প্রায় 3 দিনের ব্যবধান থাকে। আর এই পানগুলো দুজনে মিলে গুছাচ্ছে, আজকে যেহেতু বেশি পান তাই ভাই ভালো পানগুলো গুছিয়ে দিচ্ছে, আর বাবা ওদিকে ছিট পানগুলো যেগুলো ডাঁটিপালা এগুলো গুছিয়ে নিচ্ছে, তাতে করে সুবিধা হবে। আর মা এখনও পান বেঁচে যাচ্ছে, ওরা যে পানগুলো বাদ দিয়ে দিচ্ছে সেগুলো আবারও বেছে দিচ্ছে। আর দুজনে মিলেই পান গুছোচ্ছে, তার মানে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে তো এমনি থেকেই রাত থেকেই মোটটা করতে হবে, কারণ সকালবেলা করলে অনেকটা দেরি হয়ে যাবে। আর পান কিন্তু আড়তে নিয়ে যায় আমার বাবা, কারণ উনি যেহেতু অনেক দিন আগে থেকেই নিয়ে যায়, উনি সব কিছু জানে।
আজকে কিন্তু আমি আমাদের বাড়িরই কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম। রান্নাঘরে রান্না করা ছাড়াও আমাদের বাড়িতে যে অনেক রকমের কাজ থাকে, বাড়ির সবাই কী কী কাজ করে সেগুলো যে আপনারা দেখলেন। দেখার পর এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখানে মোটগুলো সব হয়ে গিয়েছে, পরপর সাজিয়ে রেখেছে বড় ছোট মাঝারি করে।